আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে দেখছিলাম যে একজন পার্সনকে লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য কিভাবে তাকে ফাইন্ড করতে পারি। আজকে দেখব কাউকে লিঙ্কডইনে কানেকশন পাঠানোর জন্য কি কি প্রপার ওয়ে বা কোন কোন দিকে খেয়াল রাখা উচিত যেন একজন পার্সন আমার লিঙ্কডইন রিকোয়েস্ট বা লিঙ্কডইন কানেকশন রিকোয়েস্ট খুব সহজে যেন সে অ্যাকসেপ্ট করে। আসলে আমরা দেখি। আমি একজন পার্সনকে খুঁজে বের করছি, তার নাম হচ্ছে মিমি ব্ল্যাক। তিনি একজন ইউটিউবার প্লাস আরও অন্যান্য বিষয় নিয়ে কাজ করে। তো আমাদের মেইন ফোকাস তিনি একজন ইউটিউবার। আমরা কিভাবে ইউটিউবে তাকে সার্ভিস দিতে পারি সেই বিষয়টা নিয়ে তাকে একটা শর্ট ডেসক্রিপশন লিখে তাকে আমরা লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। আমি তার ইউটিউবটাও খুঁজে বের করছি। তিনি এই পর্যন্ত ভিডিও ছাড়ছে 993টা, বাট তার সাবস্ক্রাইবার অনলি 1.05K। আমরা প্রথমেই তাকে কানেকশনে ক্লিক করার পরে অ্যাড এ নোট, আমরা একটা নোট লিখব এরকম। সবাই এভাবে একটা শর্ট নোট লিখবেন। লেখার পরে আমার হয়তো বা অনেক ভুলও হইতে পারে, সবাই যার যার মতো করে লিখবেন, সুন্দর করে লিখবেন। লেখার পরে তাকে কানেকশন রিকোয়েস্ট সেন্ড করবেন। আচ্ছা, কানেকশন রিকোয়েস্ট সেন্ড করার আগে কিছু বিষয় খেয়াল রাখবেন, যেমন
যে পার্সনকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাইতেছেন চেষ্টা করবেন তিনি যেন আপনার সেকেন্ড কানেকশন অথবা থার্ড কানেকশনে থাকে। প্রথমের দিকে থার্ড কানেকশন অথবা সেকেন্ড কানেকশনে থাকবে না, যখন দু একজন পার্সন আপনার কানেকশনে চলে আসবে তখন দেখবেন অধিকাংশ পার্সনই আপনার সেকেন্ড কানেকশন অথবা থার্ড কানেকশনে থাকবে। আর একটা বিষয় হচ্ছে তার অ্যাক্টিভিটি। যদি লাস্ট 1 মান্থ অথবা 2 মান্থের ভিতরে তার কোনো পোস্ট বা কোনো লাইক অথবা শেয়ার, তার অ্যাক্টিভিটি পোস্ট অথবা অন্য কোথাও না দেখেন, তাহলে তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর দরকার নাই। আর যদি 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে তার অ্যাক্টিভিটি দেখেন, তাহলে তো বেস্ট ওয়ে তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য। সেক্ষেত্রে কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আশা করছি সবাইকে বুঝাইতে পারছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।